হ্যালো বন্ধুরা, আজও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আবারও এক নতুন রেসিপি। আজকে তৈরি করব, দেখুন বন্ধুরা, পুঁইদানায় যে এখন তো পুঁই শাকের সিজন ভালো চলছে, তো পুঁইদানা দেখুন, পুঁইদানাটা সবসময় পাওয়া যায় না। তো আজকে বাজারে গেছিলাম, দেখলাম অনেক পুঁইদানা বা পুঁই মিটুরি যে যেটা বলে, এই যে পুঁই মিটুরি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। আর এগুলোকে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব এই পুঁই মিটুরি দিয়ে। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি কুমড়ো, টমেটো, বড়ি, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এই পুঁই মিটুরির একটা ইউনিক রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেটে নিলাম। তো এরকম পুঁই মিটুরিগুলো যদি একটু বড় থাকে একটু কেটে ছোট করে নেবেন, তাহলে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগবে। রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন। তো কড়াটা বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো তেল। একখানা তেজপাতা দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি মৌরি, এই 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই বড়িগুলোকে কিন্তু বন্ধুরা আমি এখানে যে বড়িগুলো রেখেছিলাম 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে বড়িগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এই যে বড়িগুলো কিন্তু একদম নরম সফট, তার জন্য দেখুন হাত দিয়ে চাপলেই কিন্তু ভেঙে যাচ্ছে। সব বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে কিন্তু আমি বড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো এই যে টমেটোগুলো রেখেছি, টমেটোগুলো দিয়ে দেবো এর ভিতরে। সব টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু বড়ির সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এখানে কিন্তু বেশি কিছু মশলা লাগে না বন্ধুরা, একদম হালকা মশলায় আর এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। তো নুন, হলুদ, লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার পরপর এগুলো দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কুমড়োটা। কুমড়োটাও ভেজে নিয়েছি। আর টমেটোটা থেকে কিন্তু এই যে জল বেরোতে শুরু করেছে দেখুন। এখানে কিন্তু এই কুমড়োগুলো এই মশলার জলে কিন্তু কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে আঁচটাকে একটু বাড়িয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। আর তার সঙ্গে এখানে আমি অল্প অল্প করে পুঁই মিষ্টিগুলো দিয়ে দেব। এই দেখুন, এই যে পুঁই মিষ্টিগুলো আছে বা পুঁই মিটুরিগুলো আছে, এগুলো অল্প অল্প করে দিয়ে দেব। এগুলোকেও আমি দিয়ে দেব। সবগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এখানে ছোটো ছোটো 4খানা গোটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো কিন্তু আমি কাটিনি, যেহেতু আমি এখানে ঝাল দিয়েছি। যারা ঝাল খেতে বেশি ভালোবাসে তারা কিন্তু এটা ভাতের সঙ্গে ডলে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এই যে পুঁই মিটুরিটা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। আর কতটা ছিল দেখুন বন্ধুরা, কতটা কম হয়ে গেছে। কড়া ধরছিল না, কড়া ভর্তি হয়ে গেছিলো। এখন দেখুন কতটা হয়ে গেছে, হাফ হয়ে গেছে। আরও কমে যাবে যখন এটা পুরো তৈরি হয়ে যাবে, রান্নাটা রেডি হয়ে যাবে। এই দেখুন, তার জন্য কিন্তু আমি আগে লবণটা দিইনি। লবণটা কিন্তু দিলে অনেকটাই হয়ে গেছিলো, তখন মনে হচ্ছে এক কড়া হয়ে গেছে। পরপর দেখুন বন্ধুরা কতটা কমে গেছে। ওই জন্য লবণটা একটু পরে দেওয়ার চেষ্টা করবে, তাহলে লবণের মেজারমেন্টটা ঠিক থাকবে। এবার এখানে আমি লবণটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা দেখুন যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম আমি, ধনেপাতাগুলো এর ভিতরে দিয়ে দেব। লবণ আর ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে আমি একটু কষিয়ে নেব। কষাতে কিন্তু সব কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম সফট হয়ে যাবে। আর তরকারিটাও কিন্তু আমার রেডি হয়ে যাবে। দেখুন
শুধু এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা, এটা এতটাই সুন্দর লাগে খেতে। ভালো করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। আঁচটাকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এই দেখুন কতটুকু হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এক কড়া কিন্তু পুঁই মিটুরি দেখুন কতটুকু হয়ে গেছে, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখুন জল ছাড়াই কিন্তু এটা রান্না হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন। এই দেখুন এবার গ্যাসটাকে আমি অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব একটা প্লেটে। এই একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি নামিয়ে নেব। এই পুঁই মিটুরির রেসিপিটা যদি ভালো লাগে, শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।